তো 1 নম্বরে বলা হয়েছে মিনহাজ এত এবং এত টাকা দিয়ে দুটি বই কিনলো। এখন গ নম্বরে বলেছে মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমালে প্রকাশ করো। এখন মোট মানে কি তোমরা সবাই জানো, মোট মানে যোগ করা, অর্থাৎ মিনহাজের এই দুইটা বইয়ের মূল্য তোমাকে যোগ করতে বলা হয়েছে। এখন এই যোগফলটা যেন আবার হেক্সাডেসিমালে থাকে। কোন পদ্ধতিতে থাকে? হেক্সাডেসিমালে থাকে। এখন মিনহাজের যে দুইটা বই আছে 1 নম্বরে, যে একটা আছে 3E, এই 3E আছে হেক্সাডেসিমালে। এবার আরেকটা আছে কত? 65, এই 65 আছে অক্টালে। এখন এই দুইটা যদি আমরা যোগ করতে যাই, যোগফল কিন্তু তুমি বের করতে পারবে না। কারণ কি? হেক্সাডেসিমাল আর অক্টাল সংখ্যা পদ্ধতি ভিন্ন ভিন্ন পদ্ধতি, এর জন্য এই দুইটা সংখ্যা পদ্ধতি যোগ করা সম্ভব না। এখন তুমি দুইটা একই পদ্ধতিতে নিতে হবে। এখন একই পদ্ধতিতে নিয়ে তুমি কিভাবে যোগ করবে এটা খেয়াল করো। আর একই পদ্ধতিতে যে তুমি নিবে, এখন এই একই পদ্ধতি বলতে কোন পদ্ধতিতে নিলে আমাদের জন্য ভালো হয়? তুমি চাইলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নিয়ে, মানে এই সংখ্যাটাকে ডেসিমালি, এই সংখ্যাটাকেও ডেসিমালি নেওয়ার পর তুমি এই ডেসিমাল দুইটা সংখ্যা যোগ করবে। তো যোগ করলে কিন্তু এই যোগফলটা আসবে ডেসিমালে। তারপরে এই ডেসিমাল উত্তরটাকে তুমি আবার তারা যে হেক্সাডেসিমালে প্রকাশ করতে বলেছে, এই হেক্সাডেসিমালে তুমি নিবে। আবার তুমি এই কাজটাও করলে পারো যে এই সংখ্যাটা হেক্সায় তো আছেই, এটা তো হেক্সায় আছেই, এটাকে জাস্ট তুমি হেক্সায় নাও। এবার দুইটা হেক্সা মান, এই দুইটা হেক্সা মান তুমি যোগ করবে। যোগ করা যাবে কিনা বলো তো? একই সংখ্যা পদ্ধতি, তাই যোগ করা যাবে। এখন যোগফল কিন্তু হেক্সা এসে যাবে। তুমি এটাও করলে পারো। তো আমরা তোমাকে এটাই করাচ্ছি যে একটা সংখ্যা তো হেক্সায় আছে, আরেকটাকে আমরা হেক্সায় নিব, নিলে কিন্তু আমরা হেক্সাডেসিমালে দুইটা যোগ করতে পারবো এবং যোগফলটাও হেক্সাডেসিমালে আসবে। তো চলো এইটাকে আমরা হেক্সাডেসিমালে নিই। তো সংখ্যাটা কিসে আছে? অক্টালে। তো অক্টাল থেকে হেক্সাডেসিমালে আবার সরাসরি যাওয়া যায় না। অক্টাল সংখ্যাটাকে আগে তোমার বাইনারিতে নিতে হয়। কিভাবে বাইনারিতে নিতে হয় শিখে নেব। যে 6 এর নিচে একটি দাগ দিবে, 5 এর নিচে একটি দাগ দিবে, এরপরে তুমি একটা রাফ করবে 4 to 1। এবার এই যে এখানে যে 5 আছে, এই 5 আনতে কোন কোন চিহ্ন দুইটা যোগ করতে হয় বলতো? 4 আর 1। এই 4 আর 1 এর নিচে তুমি 1 দিবে, কারণ 4 এ আর 1 এ হয় এই 5, আর যেটা লাগিয়ে ওইটা নিচে 0 দিবে। তাহলে এই 5 এর বাইনারি মান আসলো 101। এবার 6 এর মানটা কিভাবে বের করবে? 4 আর 2 যোগ করলে হয় 6, আর ওইটা লাগে না, এটাতে 0 দিবে। তাহলে 110 আসলো। এটা আসলো এই অক্টালের বাইনারি মান। এই বাইনারি মানটা তুমি লিখবে 110101। প্রশ্ন হলো এটা বাইনারিতে নিলাম কেন? অক্টাল সংখ্যাটাকে আমরা তো হেক্সায় নেওয়ার চেষ্টা করছি, হেক্সায় সরাসরি যাওয়া যায় না, আগে বাইনারিতে নিতে হয়। এবারে বাইনারি মানটি কি? এই যে 110101, এটাকে আমরা ডান দিক থেকে এভাবে 4 বিট করে দাগ দিব, 4 বিট করে দাগ দিব, কিন্তু 4 বিট হয় না, তাই বাম দিকে দুইটা 0 দিব। এই কাজটা করব এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমালে নেওয়ার জন্য। মনে রেখো অক্টাল থেকে বাইনারিতে এই নিয়মে যায়। এবার বাইনারি উত্তরটাকে আমরা 4 বিট করে দাগ দিব, কিন্তু এবার আমরা রাফ করব 8421 দিয়ে। এই 8421 দিয়ে যদি রাফ করো, রাফ করলে আমাদের এই সংখ্যাটা হেক্সায় এসে যায়। তাহলে বলো তো এই মানটা কত? মানটা হলো 0101। এবার কার কার নিচে 1 পড়েছে তুমি বলো? তুমি বলবে যে স্যার 4 আর 1 এর নিচে 1 পড়েছে। এবার 4 আর 1 তুমি যোগ করো, 4 আর 1 যোগ করলে হয় 5, এটার নিচে তুমি দিবে 5। এবার এটা 0011, কার কার নিচে 1 পড়েছে বলো তো? 2 আর 1 এর নিচে। তো 2 আর 1 যোগ করো, 2 আর 1 যোগ করলে হয় 3, এই আমরা লিখলাম 3। তাহলে সংখ্যাটা কত আসলো? সংখ্যাটা আসলো 35। কোন পদ্ধতিতে আসলো? হেক্সাডেসিমাল পদ্ধতিতে আসলো। এখানে কিন্তু তুমি এই রূপান্তরটা তোমার জানতে হবে। অক্টাল থেকে আগে বাইনারিতে এই সিস্টেমে যেতে হয়, বাইনারি মানটিকে এইভাবে হেক্সা নিতে হয়। এবার বলো তো 3E আর এখানে 35, এই দুইটা সংখ্যাই তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এখন তারা তোমাকে কি বলেছে? মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো, মোট মানে যোগ করা। এবার আমরা যোগটা করতে পারবো কিনা, তো এটা আমরা লিখবো যে মোট মোট বই কি করলো? ক্রয় করলো, এটা আমরা লিখবো। তো মোট মানে কি? যোগ করা। তো প্রথমে কত টাকা দিয়ে কিনলো? একটা বই কিনলো 3E হেক্সাডেসিমাল পদ্ধতিতে, এরপর আরেকটা বই কিনলো 35, এটাও হেক্সাডেসিমাল পদ্ধতিতে আমরা নিজে আনলাম। এটা আনলামই তো, এই জিনিসটা যাতে আমরা যোগটা করতে পারি। তো এখন আমরা এটা যোগ করব। এখন ই মানে কত? ই, এ বি সি ডি ই, 10 11 12 13 14, ই মানে হলো 14। এই 14 আর 5 যদি আমরা যোগ করি, 14 আর 5 হয় 19। তো 19 তো হেক্সাডেসিমালে লেখা যায় না, হেক্সাডেসিমালে লেখা যায় একদম 0 থেকে 15 বা f পর্যন্ত। তো 19 তো বেশি এসে গেল। তো আমরা কি করব? এই 19 থেকে এই 16 এটা বিয়োগ করব। আবার বলছি, ই মানে হলো 14, 14 5 হয় 19। মনে রেখো এখানে যে বেস 16 আছে, এই 16 বা 16 বেশি আসলে আমরা এই বেসটা বিয়োগ করব। তাহলে 19 তো 16 বেশি, এই 16 আমরা এখন বিয়োগ করব। তো 19 থেকে এই 16 গেলে কত থাকে? 19 থেকে 16 গেলে আর থাকে 3, এই 3 আমরা এখানে দিব। এরপরে এই যে বিয়োগটা যে করলাম, সংখ্যা পদ্ধতির নিয়ম হলো যদি আমাদের যোগ করার পর বেস থেকে বেশি আসে, আর তখন এটা আমরা বিয়োগ করে এটা কমাবো, আর কমালে হাতে 1 থাকে। তো হাতে 1 এখানে আসলো, 3 আর 1 হলো 4, 4 আর 3 হয় 7। এখন 7 লিখতে পারবো কিনা? হ্যাঁ 7 তো লিখতে পারবো, কারণ 16 এর ভিতরে তো 7 আছে। তাহলে আমরা 7 কিন্তু লিখবো। এবার কি হাতে থাকবে? এবার হাতে থাকবে না, কারণ আমাদের বেস বা বেসের থেকে বড় মানে আসেনি।
এবার যে মানটা আসলো এই মানটা কিন্তু হেক্সাডেসিমেলে আসলো। তো আমাদেরকে তো এটাই বলেছে মিনহাজ যে দুইটা বই কিনলো ওই দুইটার যোগফল যাতে হেক্সাডেসিমেলে থাকে। তো আমরা আবার বোঝাচ্ছি, একটা বইয়ের মূল্য হেক্সায় আছে, আরেকটা বইয়ের মূল্য হেক্সায় নেই, এটাকে আমাদের হেক্সায় নিতে হয়েছে। নেওয়ার পর এই দুইটা মান আমরা এখন যোগ করতে পারবো। প্রথমে যোগ করতে পারবো না, এই কারণে দুইটা দুই রকম পদ্ধতি। এবার হেক্সাডেসিমেলে নিয়ে এটা আমরা যোগ করেছি। তো এই যোগটা তোমাদের কিন্তু অবশ্যই এই যোগের বেসিকটা থাকতে হবে, আর চাইলে তুমি এই যোগটা ক্যালকুলেটরেও করতে পারো।